পেট্রোল ডিজেলের উপরে সরকারের যে অনুদান থাকে সেখান থেকে কম করে পেট্রোল ডিজেলের দাম কমাবেন। কমাতে পেরেছেন? কমাতে পারেননি। কিন্তু সেগুলো না কমিয়ে সাধারণ মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, তাই সেই প্রশ্ন করাটাকে বন্ধ করার জন্য আপনারা কি করলেন? এসেই কুরবানির ঈদে গরু কুরবানি করা যাবে না, আপনারা ঠিক করলেন। মানুষকে খেপিয়ে দিলেন, মানুষের মাথায় ঢুকিয়ে দিলেন যে গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না। হিন্দু ভাইদের একটু সুড়সুড়ি দিলেন যে দেখো আমরা মুসলিম ভাইদের জব্দ করে দিয়েছি, তাই না? এই ধর্মীয় সুশ্রীতে চলবে না আগামী দিনে। মানুষ বুঝে যাবে খুব তাড়াতাড়ি, মানুষ বুঝতে শুরু করে দিয়েছে। এই ধর্মীয় সুশ্রী দিয়ে খেলাটা বন্ধ করুন। একটা দল ছিল যারা আইএসএফ কে বিজেপির দালাল 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 করতে করতে নিজেরাই বিজেপির দালাল হয়ে গেছে। আজকে ভোটের আগে প্রচার করেছিল আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, আর আজকে দেখুন বিজেপির দরজায় গিয়ে লাইন দিয়ে পড়ে আছে। কখন দরজা কোথা থেকে একটু সুযোগ পাবে ঢুকে যাবে। আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব এখনো মেরুদণ্ডরা সোজা রেখে তৃণমূলের আমলেও দাঁড়িয়েছিলেন, বিজেপির আমলেও দাঁড়িয়ে আছে, আর আগামী দিনেও দাঁড়িয়ে থাকবে। ভোটের আগেও আপনাদের আমি কথা দিয়েছিলাম, ভোটে হারি জিতি আপনাদের পাশে থাকবো, ছিলাম, আছি, আগেও ছিলাম, আজকেও এসেছি, আগামী দিনেও দেখা হবে। যে 2026-এর ভোটের পরে নতুন একটা সরকার পশ্চিমবঙ্গ দেখেছে। তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্ব শেষ হওয়ার পরে আর একটা নতুন শক্তি পশ্চিমবঙ্গকে দখল করেছে। আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে, বিরোধিতার জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক করেছিলাম বা আমরা ঠিক করেছি যে আমরা বিরোধিতার মতোই করব, আমাদের চেয়ারপারসন বলেছেন। কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়ে এখন দেখছি বর্তমানে সরকার এসে 1 মাস বয়স হতে পারলো না, তারা সাধারণ মানুষের রুটি রুটির জায়গাগুলো নষ্ট করা শুরু করে দিয়েছে। 27 লক্ষ ভোটার যারা এডুকেশনে আছে, তাদের নামগুলো ভোট পিটে যাওয়ার পরে তোলার কোনো চিন্তা ভাবনা নেই সরকারের। আর সেই কারণে বাধ্য হয়ে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি। এই প্রতিবাদ চলবে। আপনারা জানেন বিগত দিনে অলরেডি আমরা নির্বাচন কমিশনের কাছে মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা ডেপুটেশন দিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি কাজ হবে এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্ত করবেন। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকার এখন ব্যস্ত সাধারণ মানুষের রুটি রুজির জায়গায় গুলোকে ভেঙে তছনছ করে দিচ্ছে। এটা গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে তার সংসার চালানোর তাগিদে কোথাও রেল স্টেশনের আশেপাশে, কোথাও একটা বাজারের উপরে, মার্কেটে একটা ব্যবসার জায়গা ছোট ঘুমটি বানিয়ে তার দৈনন্দিন দিনগুজরের যে অর্জন সেটা করার চেষ্টা করে চলেছিলেন এবং তার সংসার চলছিল তার উপরে। আমরা মানছি আপনারা সাম্রাজ্যের জন্য আপনারা করছেন, আমরা মানছি রেলের জমি, আমরা মানছি সরকারি সম্পত্তিতে কেউ বসে আছে, কিন্তু দীর্ঘদিন যারা বসে আছে তাদেরকে বিকল্প জায়গা না ঠিক করে, তাদের বিকল্প কর্মসংস্থানের জায়গা ঠিক না করে আপনারা যেটা করছেন সেটা অন্যায়। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এবং আগামী দিনেও চলবে। আপনারা তো সবকিছু করুন, কিন্তু সাধারণ মানুষের বিকল্প জায়গা, বিকল্প কর্মসংস্থানের জায়গা ঠিক করে তারপরে করুন। সাধারণ মানুষের জন্য কাজ করুন, সাধারণ মানুষের উপরে অত্যাচার করবেন না। যে অত্যাচার 15 বছর করেছে তারা কিন্তু তার রেজাল্ট পাচ্ছে। আজকে যা অত্যাচার করেছিলেন, আজকে সাধারণ মানুষ ডিম নিয়ে শুরু করেছে খেলা। তো সব ভুল করবেন না, এই ডিম আজকে যাদের উপরে পড়ছে আগামী দিনে আপনাদের উপরে পড়তে পারে। তাই সাধারণ মানুষকে নিয়ে খেলবেন না, সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের জন্য কাজ করুন। আমরা নির্দ্বিধায় আপনাদের সহযোগিতা করব। কিন্তু যখন সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের উপর আপনারা অত্যাচার করবেন, আমরা গর্জে উঠব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গর্জে উঠবেন। আজকে ভোট পিটে গেছে, কিন্তু তারপরও আমরা এখানে কেন আপনাদের ভাবতে হবে। লড়াই সাধারণ মানুষের লড়াই। এই সরকার, এই বিজেপি সরকার পুঁজিপতিদের সরকার, এটা সাধারণ মানুষের জন্য ভাবেনি। আজকে যে বাজেট পেশ হয়েছে সেখানে দেখুন, আমরা বিরোধী নই, আমরা বিরোধিতা করছি না, ঠিক আছে, মানুষের যারা কাজ করছেন তাদের মাইনে বেড়েছে, কিন্তু যারা দিন মজুর, যারা সারাদিন খেটে খায়, যাদের 500 টাকা রোজি যারা কাজ করে, তাদের জন্য 50 টাকা বাড়ানোর সিদ্ধান্ত কিন্তু সরকার নেয়নি। সরকার নেয়নি তাদের জন্য। সরকার যারা 15,000 টাকা পায় তাদেরকে 20,000 টাকায় পাওয়ার ব্যবস্থা করেছে। আমরা তার বিরোধী নই, আমরা চাই তারাও তাদের যোগ্য সাম্মানিক পাক। কিন্তু সাধারণ মানুষের জন্য আপনারা কি ভাবলেন? সাধারণ মানুষের জন্য আপনারা কি করলেন? 15 বছরের যে অত্যাচার আপনারা শুরু করেছিলেন একটা দল,
এই দলটা কিন্তু এসে মাত্র শুরু করেছে। আপনারা ভোটের আগে বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতা আসলে 450 টাকায় গ্যাস দেবে। গ্যাসের দাম কত আজকে আপনারা যা বলুন? গ্যাসের দাম কমেছে, 450 টাকা হয়েছে? হয়নি। আপনারা বলেছিলেন সরকারি যে এটা থাকে তেলের উপরে, পেট্রোল ডিজেলের উপরে সরকারের যে অনুদান থাকে সেখান থেকে কম করে পেট্রোল ডিজেলের দাম কমাবেন। কমাতে পেরেছেন? কমাতে পারেননি। কিন্তু সেগুলো না কমিয়ে সাধারণ মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, তাই সেই প্রশ্ন করাটাকে বন্ধ করার জন্য আপনারা কি করলেন? এসেই কুরবানির ঈদে গরু কুরবানি করা যাবে না, আপনারা ঠিক করলেন। মানুষকে খেপিয়ে দিলেন, মানুষের মাথায় ঢুকিয়ে দিলেন যে গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না। আপনাদের দৈনন্দিন যে আপনারা যে কাজ করেন তার যে পয়সাটা বাড়ানোর কথা আপনাদের বলতে হবে না, আপনারা এটা নিয়ে মেতে থাকুন। ধর্মীয় উস্কানিটা দিয়ে দিলেন। আমার হিন্দু ভাইরা আজকে বলুন, যারা এই গরু ব্যবসা যারা করেন 80% আমার হিন্দু সম্প্রদায়ের লোকজন। আরে আপনি আইন করবেন, আজকে যে মানুষটা গরু পালন করছেন সে তো 3 বছর আগে থেকে গরু পালন করছে, 4 বছর আগে থেকে গরু পালন করছে, তাকে তো সময় দিতে পারতেন। আপনি এলেন আর বলে দিলেন যে মানুষগুলো 3 বছর ধরে একটা গরুর পিছনে তাকে খাইয়ে, প্রত্যেকটা দিন তাকে খাইয়ে তার জন্য তাকে বড় করেছে দুটো পয়সার আশায়, আপনি তাকে সময় দিলেন না, তাকে পথে ভাসিয়ে দিলেন। কেন দিলেন আপনি জানেন? তার কারণ হচ্ছে হিন্দু ভাইদের একটু সুশ্রুড়ি দিলেন যে দেখো আমরা মুসলিম ভাইদের জব্দ করে দিয়েছি, তাই না? এই ধর্মীয় সুশ্রুড়িতে চলবে না। আগামী দিনে মানুষ বুঝে যাবে খুব তাড়াতাড়ি, মানুষ বুঝতে শুরু করে দিয়েছে। এই ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে খেলাটা বন্ধ করুন। একটা দল ছিল যারা আইএসএফ কে বিজেপির দালাল 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 করতে করতে নিজেরাই বিজেপির দালাল হয়ে গেছে। আজকে ভোটের আগে প্রচার করেছিল আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, আর আজকে দেখুন বিজেপির দরজায় গিয়ে লাইন দিয়ে পড়ে আছে। কখন দরজা কোথা থেকে একটু সুযোগ পাবে ঢুকে যাবে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা ছিলেন, আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব এখনো মেরুদণ্ডরা সোজা রেখে তৃণমূলের আমলেও দাঁড়িয়েছিলেন, বিজেপির আমলেও দাঁড়িয়ে আছে, আর আগামী দিনেও দাঁড়িয়ে থাকবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেরুদণ্ড সোজা। জেল খাটিয়ে আপনি আমাদের বাঁকাতে পারবেন না, আপনি পয়সা প্রলোভন দিয়ে আমাদের বাঁকাতে পারবেন না। তাই এটা মাথায় রাখবেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করবে চোখে চোখ রেখে। আমি আর দীর্ঘায়িত করবো না, আগামী দিনে লড়াই জারি থাকবে। আমরা আবারও যে সমস্ত ভোটার যাদের নাম এখনো অ্যাডজুডিকেশন লিস্টে আছে, আমরা আগামী দিনে আরো লড়াই করব। আমাদের পিয়ারুল সাহেব অলরেডি হাওড়া ব্লকে একটা ডেপুটেশন দিয়েছেন, আমরাও আগামী দিনে মিনাখা ব্লকেও আমরা সেই একই পথে থাকবো এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে আগামী দিনে লড়াই জারি থাকবে। আপনারা এভাবেই পাশে থাকবেন। মানুষের জন্য আমরা ছিলাম এবং আগামী দিনে থাকবো। এই বলে আমি আর দীর্ঘায়িত করবো না। আরো ভালো ভালো বক্তা আপনাদের সামনে উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখবেন। ভোটের আগেও আপনাদের আমি কথা দিয়েছিলাম, ভোটে হারি জিতি আপনাদের পাশে থাকবো, ছিলাম, আছি, আগেও ছিলাম, আজকেও এসছি, আগামী দিনেও দেখা হবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ।